এই ছেলে পেলে তোদের জন্য নামাজের ডিস্টার্ব হয়, তোরা মসজিদ আছিস কি জন্য? যাবে না ওখান থেকে। এটা কি তোমাকে বাড়ি পাইছা? এসে দৌড়াদৌড়ি করবা, চিল্লা পাল্লা করবা? এই তোমাদের মা বাপ শিক্ষা দিনে? আদৌ কোনোদিন তোদের মসজিদ না দেখি, দূর হ। আর কোনোদিনও তোদের মসজিদ না দেখি, দূর হ। নামাজের রক্তটা চলে যাচ্ছে। এই আপনি আমার কথা বোঝেননি না? আপনি আমার কথা শোনেন না কিছু, নাকি আপনি আমার কথা বিরাজি করছেন না? এই ময়লা জামা কাপড় পরে আমার মসজিদে আপনাকে নামাজ পড়তে দেবো না। যান এখান থেকে, যান, বেরো, ডিস্টার্ব করেন না, যান। যত সব ঝামেলা এসে ডিস্টার্ব করে। এই ছেলে, তুমি কি করতেছো এখানে? পানি নষ্ট করতেছো কি জন্য? আমি তো উজু করতেছিলাম সভাপতি সাহেব। না না, উজু করা যাবে না, নলকা বন্ধ করো তুমি। বাসার থেকে উজু করে মসজিদে আসবা, মসজিদের পানি নষ্ট করবে না কখনো। এই নিচে নাম, নিচে নাম। এই আয় আয়, তোরা নামাজ পড়তে হবে। হ্যাঁ ভাই, চলো চলো। বয় বয়, এখানে বয় সবাই। আচ্ছা ভাই, বসতেছি। এই থাম থাম থাম, এই থাম, তোরা নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। থাম, আর কথা বলিস না, সবাই নামাজ পড়তে আসবে। আচ্ছা ভাই, ঠিক আছে। কি ব্যাপার? এসব ছেলেমেলে মসজিদ কি জন্য আছে? এই ছেলে পেলে তোদের জন্য নামাজের ডিস্টার্ব হয়, তোরা মসজিদ আছিস কি জন্য? যাবে না ওখান থেকে। এটা কি তোমাকে বাড়ি পাইছা? এসে দৌড়াদৌড়ি করবা, চিল্লা পাল্লা করবা? এই তোমাদের মা বাপ শিক্ষা দিনে? হ্যাঁ, বেদব ছেলে পেলে কোথাকার? যাও মসজিদ থেকে বেরো। আর কোনোদিনও যেন তোমাকে মসজিদে না দেখি। যাও বেরো, মসজিদে আসে সব ডিস্টার্ব করার জন্য। হ্যাঁ, আমাদের সাথে এমন ভাবে করতেছে, আমরা এই মসজিদে কখনো নামাজ পড়তে আসবো না। আমরা আর কোনোদিন এই মসজিদে নামাজ পড়তে আসবো না। যাও, হট, যাও। হায় আল্লাহ, সভাপতি সাহেব বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করছে? জাদুরা বেরো, আদৌ কোনোদিন তোদের মসজিদ না দেখি, দূর হ। আর কোনোদিনও তোদের মসজিদ না দেখি, দূর হ। আমরা আর কোনোদিন নামাজ পড়তে আসবো না, আমাকে মারা ছেড়ে। রিক্সা চালাতে খুব কষ্ট হয়ে গেছে, আজান দেশে যাই, নামাজটা পড়ে আসে, না হলে আবার দেরি হয়ে যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমি তো নামাজ পড়তে যাচ্ছি। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? এই ময়লা জামা কাপড় নিয়ে আমার মসজিদে নামাজ পড়তে আসছেন? এত সুন্দর মসজিদে? কেন সভাপতি সাহেব, আমরা কি মসজিদে নামাজ পড়তে পারবো না? না, পারবেন না। আপনি ময়লা কাপড় চুপড়ে নিয়ে নামাজ পড়লি আমার মসজিদের টাইলস নষ্ট হয়ে যাবে। আরে আল্লাহ, আমার নামাজ পড়া চাইতে ওনার মসজিদের টাইলসের দাম বেশি হয়ে গেল। আজ গরিব বলে সে আমার নামাজ পড়তে দিতে চাচ্ছে না। এ কি দেখছি, সভাপতি সাহেব রিক্সাওয়ালা বললে তাকে নামাজ পড়তে দিতে চাচ্ছে না? সভাপতি সাহেব, নামাজের টাইম হয়ে গেছে, মসজিদ তো সবসময় পরিষ্কার করে, আমি একটু নামাজ পড়ে যাই, নামাজের রক্তটা চলে যাচ্ছে। দেরি হয়ে গেলে পরে আবার নামাজ পাবেন না, তাই আপনি আমাদের বাধা দিন না সভাপতি সাহেব। এই আপনি আমার কথা বোঝেননি না? আপনি আমার কথা শোনেন না কিছু, নাকি আপনি আমার কথা বিরাজি করছেন না? এই ময়লা জামা কাপড় পরে আমার মসজিদে আপনাকে নামাজ পড়তে দেবো না। যান এখান থেকে, যান, বেরো, ডিস্টার্ব করেন না, যান। যত সব ঝামেলা এসে ডিস্টার্ব করে। আরে আল্লাহ, গরিব বলে আজকে আমার মসজিদ থেকে তাড়া দিল, আমি আর এই মসজিদে আর আসবো না। হায় রে আল্লাহ, চাচাটাকে নামাজও পড়তে দিল না শেষ পর্যন্ত। হে আল্লাহ, তুমি সভাপতি সাহেবকে হেদায়েত দান করো। এই ছেলে, নলকা বন্ধ করো, তোমার সাথে কথা আছে। জি সভাপতি সাহেব, বলেন। এই ছেলে, তুমি কি করতেছো এখানে? পানি নষ্ট করতেছো কি জন্য? আমি তো উজু করতেছিলাম সভাপতি সাহেব। না না, উজু করা যাবে না, নলকা বন্ধ করো তুমি। বাসার থেকে উজু করে মসজিদে আসবা, মসজিদের পানি নষ্ট করবে না কখনো। কেন সভাপতি সাহেব, মসজিদে কি আমরা উজু করতে পারবো না? না, পারবা না। কি মসজিদে টাকা পয়সা দাও কখনো? হ্যাঁ, আমি তো মসজিদে মাঝে মাঝেই টাকা পয়সা দিই। তুমি 10 টাকা দিয়ে 100 টাকা পানি নষ্ট করবা? আর কখনো যেন দেখি না এখানে উজু করতে। তুমি বাসা থেকে উজু করে আসবা, ঠিক আছে? এখান থেকে যাও, যাওয়া শুরু হবে এখন। হায় রে আল্লাহ, এই মসজিদে নাকি আমরা উজু করতে পারবো না। নামাজের সময় হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো মুসল্লি আসলো না। আজান সেই কখন দিয়ে দিয়েছে, আর নামাজের রক্ত চলে যাচ্ছে। মনে তো হচ্ছে না কেউ আসবে। কি আর করা, নামাজ তো পড়তে হবে। আমি নিজেই নামাজ পড়ে ফেলি, না হলে আবার রক্ত শেষ হয়ে যাবে। আর যেটা বললাম মাথায় রাখবা, আর কখনো যেন মসজিদের পানি নষ্ট করবা না। জি সভাপতি সাহেব, ঠিক আছে। মসজিদের পানি নষ্ট করা আমার একদম পছন্দ না। তোমার বাড়ি থেকে উজু করে আসবা, কথাটা যেন মাথায় থাকে। সভাপতি সাহেব এমন ভাব করতেছে যেন মসজিদটা ওনার বাবার সম্পত্তি। এই মসজিদে আজকের পরে আর নামাজ পড়তে আসবো না। আল্লাহু আকবার। এই ব্যবসা আপনি নামাজ শুরু করছেন কেন? রক্ত পার হয়ে যাচ্ছে, তা নামাজ শুরু করবো না? হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু মসজিদে মুসল্লি কই? আপনি দেখতেই তো পাচ্ছেন মসজিদে কোনো মুসল্লি আসেন। এত বড় মসজিদ আমাদের, কিন্তু মসজিদে একটা মুসল্লি নাই কেন? আর মুয়াজ্জিম কোথায়? মুয়াজ্জিম সাহেব তো আগেই চলে গেছে, সে আর মসজিদে আসবে না বলে গেছে। মুয়াজ্জিম চলে গেছে মানে? তাহলে আজান দিল কে? মুয়াজ্জিম সাহেব কালকে আপনার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে, এজন্য সে চলে গেছে। তাই না পেরে আমি আজান দিয়েছি। আমাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ আমাদের এটা। যদি এখানে মুসল্লি না থাকে তাহলে আমার কি মান সম্মান থাকবে?
মসজিদ বড় করে কি হবে? আপনারা যারা মসজিদ কমিটিতে রয়েছেন তাদের কারোরই ব্যবহার ভালো না, এই জন্য মুসল্লিরাও আর আসতেছে না। হ্যাঁ, আর সভাপতি সাহেব, আপনি তো একটু আগেও আমার সাথে খারাপ ব্যবহার করলেন। আমি অজুখানায় অজু করতে গেছি, তাই আপনি এসে আমার সাথে কি খারাপ ব্যবহারটাই করলেন। আমিও তো ভেবেই নিয়েছিলাম যে আমি আজকের পর থেকে এই মসজিদে আর কখনো আসবো না, কারণ মসজিদে যদি এসে উজুই করতে না পারি তাহলে আমি কি জন্য সে মসজিদে আসবো। এই যে এটাই তো জ্বলন্ত প্রমাণ। একটু আগে আপনি ইনার সাথে খারাপ ব্যবহার করেছেন। এরকম ভাবে প্রত্যেকটা মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার করেন, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করেন, ছোট ছোট ছেলেপেলের সাথে খারাপ ব্যবহার করেন, সকলের সাথেই আপনি খারাপ ব্যবহার করেন। তাহলে কিভাবে মসজিদে মুসল্লি আসবে? এই মসজিদ আল্লাহ তাআলার ঘর, মানে আপনার যেরকম হক রয়েছে সারা গ্রামের মানুষেরও তেমনি হক রয়েছে। গরিব মানুষ বলেন, ধনী মানুষ বলেন, সবারই এখানে সমানভাবে হক রয়েছে। এই এলাকার লোক আপনাকে সবাই মিলে সভাপতি বানিয়েছে, আর আপনি সভাপতি হয়েছেন বলে যে মানুষের সাথে এরকম ব্যবহার করবেন, এটা তো ঠিক না। মসজিদ তো কারোর ব্যক্তিগত সম্পদ না। আমিও চলে যাচ্ছি, আমারও ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, আমিও আর এখানে থাকবো না। হ্যাঁ সভাপতি সাহেব, আপনি সবার সাথে এমন খারাপ ব্যবহার করেন, এই জন্যই তো এই মসজিদে কোনো মুসল্লি নাই। আপনি যদি এরকম খারাপ আচরণ করেন তাহলে এই মসজিদে মুসল্লি কেন আসবে বলেন? এই যে ইমাম সাহেব বলতেছে সে চলে যাবে, মুয়াজ্জিন সাহেবও চলে গেছে, তাহলে কি এখন মসজিদে আপনি একা একা নামাজ পড়বেন? আসলে আমি তো এগুলো মানুষের ভালো করার জন্য করতেছিলাম, আর মসজিদ খেদমতের জন্য এগুলো করতেছিলাম, তাছাড়া কোনো উদ্দেশ্য নেই আমার। আপনি যে কাজগুলো করতেছেন এতে মানুষের কোনো উপকার হচ্ছে না, আর মসজিদেরও কোনো খেদমত হচ্ছে না। আরে আল্লাহ, আমি এগুলো করতে অনেক বড় ভুল করে ফেললাম। বরঞ্চ আপনার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে মসজিদে আসাই বন্ধ করে দিয়েছে মুসল্লিরা। আপনি একজন সভাপতি হয়ে সব মুসল্লির সাথে খারাপ ব্যবহার করেন। একজন উজু করতেছে, আপনি তাকে উজু করতে বাধা দিচ্ছেন। একজন রিকশাওয়ালা নামাজ পড়তে এসেছিল, তাকেও আপনি বের করে দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা এসেছিল নামাজ পড়তে, তারা একটু কথা বলতেছিল বলে আপনি তাদেরকে কান ধরে টান দিয়ে বের করে দিলেন। এগুলো করার কারণেই এই মসজিদের মুসল্লি কমে গেছে। আরে এখন থেকে বাচ্চারা যদি মসজিদে না আসে তাহলে ভবিষ্যতে মসজিদে নামাজি লোক পাওয়া যাবে না, কারণ তারাই ভবিষ্যৎ প্রজন্মের নামাজি। আর আপনাকে এলাকাবাসী এই মসজিদে সভাপতি বানিয়েছে, আপনি এলাকাবাসীকে আরো উৎসাহিত করুন আল্লাহর ঘরে আসার জন্য। তা না করে আপনি তাদের সাথে যেই বাজে ব্যবহার করতেছেন, তারা তো এই মসজিদে নামাজ পড়তে আর কখনোই আসবে না, শুধুমাত্র আপনার এই খারাপ ব্যবহার করার জন্য। তাই সময় থাকতে আপনি সবার সাথে একটু ভালো ব্যবহার করেন, তা না হলে এই মসজিদে আর কখনো মুসল্লি খুঁজে পাবেন না। ইমাম সাহেব, আমার আসলে ভুল হয়ে গেছে, এই কাজটা করা আমার ঠিক হয়নি, আমার ভুল হয়ে গেছে। একটু মুয়াজ্জিন সাহেবকে ফোন করে আসতে বলেন, আমি এখন থেকে আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেবো। আর ইমাম সাহেব, আমার কথায় যেহেতু মানুষ অসন্তোষ হয়ে গেছে, এরকম কাজ আমি আর করবো না। তারপরও আপনি একটু সবাইকে একটু বোঝাই বলেন, আর আমি কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। আপনি সবাইকে নামাজের দাওয়াত দিয়ে দিয়ে আমার ভুলের জন্য আমি সত্যি অনুতপ্ত ইমাম সাহেব। আচ্ছা সভাপতি সাহেব, আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন তখন আমি মসজিদের মুসল্লিদের সাথে এ বিষয়ে কথা বলবো। আচ্ছা ইমাম সাহেব, তাহলে চলেন আমরা নামাজটা পড়ে নিই। আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। ঠিক একইভাবে আমাদের মসজিদগুলোতেও এমন কিছু মানুষ থাকে যারা মসজিদের সবকিছু নিয়ে মাতুব্বারি করে থাকে। তারা বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করে, সর্বোপরি তারা সকল মুসল্লিদের সাথেই খারাপ ব্যবহার করে, যেন তারা আল্লাহর ঘর মসজিদকে নিজের সম্পত্তি মনে করে থাকে। আর তাদের এই খারাপ ব্যবহারের ফলে অনেক মুসল্লি মসজিদে আসা বন্ধ করে দিয়ে থাকে। কিন্তু তাদেরকে এটা মাথায় রাখা উচিত যে মসজিদ একমাত্র আল্লাহ তাআলার ঘর, আর এখানে সবার অধিকারী সমান। তাই মসজিদকে কখনো ব্যক্তিগত সম্পদ মনে করা যাবে না, এবং মসজিদের কোনো বিষয় নিয়ে মাতবরি করা যাবে না। তাছাড়া কোনো মুসল্লিদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। তো আমাদের মসজিদগুলোতে এমন অনেক লোক আছে যারা মুসল্লিদের কষ্ট দিয়ে থাকে, তো তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন।